জলাবদ্ধতা দূর করতে কল্যাণপুরে হচ্ছে জলকেন্দ্রিক ইকো পার্ক। দখল দূষণে বিপর্যস্ত রাজধানী কল্যাণপুরের রিটেনশন পন্ডকে পুনরুজ্জীবিত করে অঞ্চলটিকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রায় 950 কোটি টাকা ব্যয়ে এই জলাধার ঘিরে একটি জলকেন্দ্রিক ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কল্যাণপুরের খালগুলো রক্ষার্থে এবং এর প্রবাহ ও পানি নিষ্কাশন ঠিক রাখতে প্রায় 182.31 একর জুড়ে হতে যাচ্ছে এই জলকেন্দ্রিক ইকো পার্ক। তবে কল্যাণপুর রিটেনশন পন্ডের জন্য অধিগ্রহণ করা 173 একর জমির 170 একরই দখলে নেই উত্তর সিটি কর্পোরেশনের। এই বছরের মধ্যে প্রকল্পটির অনুমোদন সম্পন্ন ও জমি দখলমুক্ত করে আগামী বছর প্রকল্পের কাজ শুরু হবে জানিয়েছে ডিএনসিসি। সিটি কর্পোরেশন আশা করছে ওয়াকওয়ে ও ফুট ব্রিজ, একটি জীববৈচিত্র্য দ্বীপ, শিশুদের খেলার মাঠ, বন্যা প্রশমন ব্যবস্থা, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, পুনর্বাসন, আবাসিক সুবিধা এবং অন্যান্য কাঠামোযুক্ত এই প্রকল্প চলতি বছরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাবে। এই প্রকল্পের কার্যক্রমের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপার যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, এই রিটেনশন পন্ডটিকে ঘিরে হবে জলকেন্দ্রিক ইকো পার্ক, যেখানে প্রকৃতি নির্ভরতায় নবায়নযোগ্য জ্বালানি এবং নিজের উৎস থেকে পানি সরবরাহ করে একটি যুবকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মূল কাজ হবে কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধার হিসেবে ধারণ করে পুরো অঞ্চলটিকে বন্যামুক্ত রাখা, এবং সে কারণে এই খালগুলোর সঙ্গে বাদ দিয়ে পানি পরিশোধিত করার জন্য ট্রিটমেন্ট প্ল্যান থাকবে। 4 নভেম্বর প্রধানমন্ত্রীর একটি বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিবেশবিদ বলেন, এটা হওয়া প্রয়োজন কারণ যখন খালগুলো উদ্ধার করা হবে তখন এর সাথে সংযুক্ত খালগুলোতে একটি ব্লু নেটওয়ার্ক সৃষ্টি হবে। ঢাকার উন্নয়নের জন্য আরও এই ধরনের জলকেন্দ্রিক প্রকল্প প্রয়োজন। তবে প্রস্তাবিত প্রকল্প এলাকার 173 একর জমির মধ্যে 170 একরই বেদখল থাকায় এটির বাস্তবায়নের সমস্যা সৃষ্টি হতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, অবৈধ দখলদারদের অপসারণের পর তারা আগামী বছর থেকে ইকো পার্ক নির্মাণ শুরু করবেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের অনেকেই রাজনৈতিকভাবে মুখযুক্ত, তবে আমরা ইতিমধ্যেই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। রিটেনশন পন্ডের সাথে মিশেছে কল্যাণপুরের 5টি খাল, কিন্তু গত 2 দশক ধরে বেসরকারি অবৈধ স্থাপনা এবং আবাসিক এলাকায় বেদখল হয়েছে খাল ও জলাধারের জমি। মূল জলাধারের পাশের একটি পাম্প হাউসের চারপাশে এখন গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা আর পরিত্যক্ত জলাধার, যেগুলো কচুরিপানা আর বর্জ্যে নিমজ্জিত থাকে। প্রায় 182 একর জমির উপর বিস্তৃত প্রস্তাবিত ইকো পার্কটি এলাকার খালগুলোকে রক্ষা করবে এবং জল নিষ্কাশন প্রবাহিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পের একটি শোধনাগার নগরীতে পরিশোধিত পানি সরবরাহ করবে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ গত বছরের ডিসেম্বরে রক্ষণাবেক্ষণের জন্য শহরের 26টি খাল 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে। এরপর থেকে সিটি কর্পোরেশনগুলো খালগুলো উদ্ধার করার চেষ্টা করছে। পরিবেশবাদীরা বলছেন, ঢাকার অন্যান্য খাল পুনরুদ্ধার সহ কল্যাণপুরের ইকো পার্কটি সফলভাবে বাস্তবায়িত হলে চিরতরে জলাবদ্ধতার হাত থেকে বাঁচবে নগরবাসী। প্রায় 10টি জনে বিভক্ত সম্পূর্ণ প্রকল্পটিতে রয়েছে নানা ধরনের উন্নয়নমূলক কাজ। এর মধ্যে থাকছে হাঁটার রাস্তা, সাইকেলের লেন, প্রজাপতি ও পার্ক, কৃষি উদ্যান, খালের পাড় উন্নয়ন, বাস্তুসংস্থান সংস্কার, পরোক্ষ বিনোদন, ডেনসিটি রিলিফ বা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি, সামাজিক সাংস্কৃতিক একীকরণ ও বিচার, পুনর্বাসন এবং অগ্নি নির্বাপনের জলাধারের জোনগুলোর মধ্যে 1 নম্বর জোনে থাকবে প্রাকৃতিক প্রশিক্ষণ এবং যুব উন্নয়নের বেস ক্যাম্প। 2 নম্বরের জোনে থাকছে ফুড কোর্ট, বোট ক্লাব এবং ফেরিস হুইল। 4 নম্বর জোনে থাকবে জীববৈচিত্র্য দ্বীপ, মৌমাছি পালন কেন্দ্রও থাকবে। 5 নম্বর জোনে থাকবে ভাসমান রেস্তোরাঁ ও ফুড হাট। 6 নম্বর জোনে পদ্মপুকুর, ফুড ব্রিজ আর স্কিটিং কিয়স্ক। 6 নম্বর জোনে থাকবে পদ্মপুকুর, ফুড ব্রিজ আর সিটিং কিয়স্ক। 8 নম্বর জোনে থাকবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি নিজস্ব হিমাগার ও বীজ সংরক্ষণের গুদাম। 9 নম্বর জোনে হবে প্রশিক্ষণ কেন্দ্র, বহুমুখী সম্মেলন কেন্দ্র ও প্রদর্শনী হল। 10 নম্বর জোনে হবে সোলার অ্যাকোয়াটিক ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পার্ক। 7 নম্বর জোনে হবে বস্তিবাসী অবৈধ দখলদারদের পুনর্বাসন এলাকা। এর মধ্যে পরিবারের প্রতি 900 স্কয়ার ফুট বরাদ্দ করে 200 পরিবারের জন্য আবাসিক এলাকা থাকবে, যেখানে থাকছে শিশুদের খেলার জায়গা, বোট ক্লাব, ফুড ব্রিজ সহ উন্নয়ন সুবিধা। ডিএনসিসির মেয়র আতিকুল বলছেন, উচ্ছেদকৃতদের পর্যায়ক্রমে সেখানে পুনর্বাসন করা হবে।